বন্ধুরা, আমি আবার আপনাদের কাছে উপস্থিত হয়েছি আজকে আমার ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওটি হলো অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরের ওপর। এই তিরুপতি বালাজি মন্দিরটি কখন খোলে, কখন বন্ধ হয়, এর প্রসাদ কী, কীভাবে ঢুকতে হয় বা কোন স্টেশনে নেমে যেতে হয়, সেই সম্বন্ধে আমি বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। তিরুপতি মন্দিরটি অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে অবস্থিত, যা ভগবান বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করা হয়েছে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান ভেঙ্কটেশ্বর কলিযুগের কষ্ট ও ক্লেশ থেকে মানবজাতিকে উদ্ধার করার জন্য পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে কথিত আছে। মন্দিরটি তিরুমালা মন্দির, তিরুপতি মন্দির এবং তিরুপতি বালাজি মন্দিরের মতো অন্যান্য নামেও পরিচিত। ভেঙ্কটেশ্বর, বালাজি, গোবিন্দ এবং শ্রীনিবাস সহ অন্যান্য নামেও পরিচিত। মন্দিরটি তিরুমালা তিরুপতি দেবস্থানম দ্বারা পরিচালিত, যার সংক্ষেপে নাম টিটিডি, যা অন্ধ্রপ্রদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন। তিরুপতি বালাজিকে ভক্তরা দুটি সারিতে দর্শন করতে পারবেন। এর মধ্যে একটি হলো সর্বদর্শন, যেটা সাধারণ মানুষের জন্য বিনামূল্যে করা হয়। অন্যটি হলো ভিআইপি দর্শন, যার জন্য 300 টাকা খরচ করতে হবে। মন্দিরটি ভোর 3টের সময় খোলে এবং রাত 1টায় বন্ধ হয়। মন্দিরের ভেতর ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর প্রতি মনোনিবেশ করুন, পরম নীরবতা পালন করুন এবং মন্দিরের ভেতর ওং নমঃ শ্রী ভেঙ্কটেশ্বর এই জপ করুন। মন শান্ত থাকবে, মন ভালো থাকবে। তিরুপতি বালাজি মন্দিরের নিকট রেলওয়ে স্টেশন হলো তিরুপতি রেল স্টেশন। সব থেকে এটাই হচ্ছে নিকটতম। রেণিগুন্টা জংশনও কাছাকাছি, মাত্র 10 কিলোমিটার দূরে, এবং স্থানীয় বাস এবং ক্যাব দ্বারা মন্দিরের সাথে সুন্দরভাবে যোগাযোগ রক্ষা করা হয়েছে। ভেঙ্কটেশ্বর হলেন হিন্দু দেবতা বিষ্ণুর একটি রূপভেদ। তিনি শ্রীনিবাস, বালাজি, ভেঙ্কটা ও ভেঙ্কটাচলপতি নামেও পরিচিত। ভেঙ্কটেশ্বরের প্রধান মন্দিরটি হল দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি শহরের তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির। তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ে অবস্থিত। ভগবান বিষ্ণু কলিযুগের অবতার শ্রী ভেঙ্কটেশ্বরকে উৎসর্গকৃত, যা কয়েক হাজার বছর পুরনো বিশ্বাস করা হয়। ভগবান বিষ্ণু এখানে মানবজাতিকে কলিযুগের কষ্ট থেকে বাঁচাতে এসেছিলেন এবং এটি দেশের অন্যতম প্রাচীন ও ধনী মন্দিরগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়। মন্দিরটির ইতিহাস ঐতিহ্যবাহী বর্ণনা ও কিংবদন্তিতে সমৃদ্ধ, যেখানে সাধু রামানুজাচার্যের ভূমিকা এবং রাজবংশগুলির পৃষ্ঠপোষকতা উল্লেখযোগ্য, যা দাবির স্থাপত্য শৈলীতে নির্মিত এবং বর্তমানে তিরুমালা তিরুপতি দেবস্থানম দ্বারা পরিচালিত হয়। ভগবান শ্রীনিবাস তার জীবন তপস্যা এবং ধ্যানে কাটিয়েছিলেন। তিনি লক্ষ্মীর সাথে তার পূর্ব নির্ধারিত পুনর্মিলনের জন্য অপেক্ষা করছিলেন। তিনি অনেক স্বর্গীয় সত্তা এবং জ্ঞানী ঋষিদের সঙ্গে দেখা করেছিলেন, যারা তার ঐশ্বরিক উপস্থিতি দেখেছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি তিরুমালা তিরুপতি বালাজির প্রধান দেবতা ভেঙ্কটেশ্বরে পরিণত হন। তিরুপতি মন্দিরের রহস্যের মধ্যে রয়েছে মূর্তির আসল চুল, যা কখনো বাড়ে না। মূর্তির শরীর থেকে ঘাম ঝরে এবং অদ্ভুতভাবে গরম থাকে, এবং প্রতিদিন দেবতার জন্য উৎসর্গকৃত পাড়ি অর্থাৎ ঘৃতযুক্ত চাল কখনো শেষ হয় না। এছাড়া মন্দিরের দেয়াল থেকে সবসময় ওম ধ্বনি শোনা যায় বলে বিশ্বাস করা হয়, এবং মূল যে শ্রী বা লক্ষ্মীর মূর্তি দেয়ালের ভেতর রয়েছে বলে একটি জনশ্রুতি রয়েছে। এই সমস্ত রহস্য মন্দিরটিকে আরও ভক্তদের কাছে রহস্যময় এবং আকর্ষণীয় করে তুলেছে। তিরুপতির অপরিসীম শক্তির পেছনে বেশ কয়েকটা কারণ আছে বলে লোকে মনে করেন। ভগবান ভেঙ্কটেশ্বর মন্দিরটি হিন্দু ধর্মের রক্ষাকর্তা ঈশ্বর বিষ্ণুর অবতার ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশ্যে উৎসর্গকৃত।
ভক্তরা বিশ্বাস করেন তিনি এই কলিযুগ অর্থাৎ বর্তমান যুগে যে বিপদ, সেই বিপদ থেকে মানুষকে রক্ষা করার জন্যই এখানে অবতীর্ণ হয়েছেন। কেউ কেউ বিশ্বাস করেন যে তার চোখ যে ঢেকে রাখা হয় তাতে দেবতাকে ক্ষতি এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করার জন্য। আধ্যাত্মিক সংযোগ, চোখকে ঢেকে রাখার কাজটি হলো একটি আধ্যাত্মিক সংযোগও নির্দেশ করে, যা অন্তরের ওপর মনোনিবেশ করার এবং ঐশ্বরিক উপস্থিতির ওপর ধ্যান করার একটা উপায়। তিরুমালায় আপনার ভ্রমণ এবং থাকার জন্য অবশ্যই আগে থেকে বুকিং করে যাবেন। ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর পুজো করতে যাওয়ার আগে স্বামী পুষ্করিণীতে স্নান করুন এবং শ্রী ভূবরাহ স্বামীর মন্দিরে পুজো করুন। ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর গর্ভগৃহে প্রবেশের আগে স্নান করে পরিষ্কার যে পোশাক সেটা অবশ্যই পরে যাবেন, তাহলেই পুজোটা সুন্দরভাবে আপনার করা হবে। কম ভিড়ের সাথে মসৃণ দর্শন যদি করতে চান তাহলে সেই সময়টা হলো, সেরা সময়টা হলো মঙ্গলবার বা বুধবার সকালে 4টে থেকে 6টা পর্যন্ত। ফেব্রুয়ারি আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের মতো উৎসব ছাড়া অন্য মাসগুলোতেও আপনি ভ্রমণ করতে পারেন, তাতে আপনার ভ্রমণ সুন্দর হবে। আমিষ খাবার এবং অ্যালকোহল মন্দির প্রাঙ্গণে একেবারে কঠোরভাবে নিষিদ্ধ। ধূমপান এবং তামাক মন্দির প্রাঙ্গণের ভেতর ধূমপান এবং তামাক চিবানো কঠোরভাবে নিষিদ্ধ। জনপ্রতি 300 টাকা দিয়ে যদি ফি প্রদান করে আপনি ঢুকতে পারেন, তাহলে প্রত্যেক দিন মাত্র 1 থেকে 2 ঘন্টা এবং ব্যস্ত মৌসুমেও 3 থেকে 5 ঘন্টা অপেক্ষা করতে হবে। যারা সময়ের জন্য চাপে থাকেন বা আরও সহজ অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্য এই বিকল্পটি অবশ্যই আদর্শ। মন্দিরের বিখ্যাত প্রসাদ যেটা সবাই উপভোগ করেন বা যেটা না খেলে তিরুপতির ভ্রমণ অসম্পূর্ণ হয়ে যায়, সেটা হলো মুকুটরত্ন শ্রী ভারী লাড্ডু। বেসন, ঘি, চিনি এবং এলাচ দিয়ে তৈরি এই প্রতারণামূলক সহজ মিষ্ট স্বাদ এবং গঠনের এক অপূর্ব ঝলক বলে মনে করেন। এখানে একটা ব্রেকডাউন দেওয়া আছে। স্ট্যান্ডার্ড লাড্ডু যেটা 300 গ্রাম, প্রত্যেকটা লাড্ডুর দাম 50 টাকা। দর্শন টিকিট সহ ভক্তদের জন্য ভর্তুকিযুক্ত লাড্ডু প্রতি ভক্ত 10 টাকায় 2টি লাড্ডু পেতে পারেন। অতিরিক্ত লাড্ডু পরে ভক্তরা যদি আরও টাকা দেন তাহলে সেটা কিনতে পারবেন, তবে সেই লাড্ডুর দাম 300 গ্রাম লাড্ডু 50 টাকা অতিরিক্ত তাকে দিতে হবে। তিরুমালা মন্দিরটি পরিদর্শনের সময় সঠিক পুজোর ওপর জোর দেওয়া হয়। প্রথমে পুষ্কর ঘাটে স্নান করা, তারপর বরাহ স্বামীর মন্দিরটি পরিদর্শন করা এবং তারপর ভগবান ভেঙ্কটেশ্বর বা শ্রীনিবাসনের দর্শনে যাওয়া। এরপর লাড্ডু প্রসাদ সংগ্রহ করে তিরুমালা মন্দিরে আপনার পুজো শেষ করতে হবে। তার তিরুপতির 2 স্ত্রী দেবী লক্ষ্মী এবং রাজকুমারী পদ্মাবতীও তাদের স্বামীর প্রতি তাদের নিবেদন প্রকাশ করার জন্য এবং চিরকাল তার সাথে থাকার জন্য পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলেন। দেবী লক্ষ্মী তার বুকের বাম দিকে শুয়ে থাকেন এবং দেবী পদ্মাবতী তার ডান দিকে শুয়ে থাকেন। সোমবার থেকে বুধবার ভিআইপি বিরতি দর্শন করা যায় বা সোমবার থেকে বুধবার পর্যন্ত ভিআইপিরা করতে পারেন এবং সেটা সকাল 10টা 15 থেকে দুপুর 12টা পর্যন্ত পাওয়া যাবে। শনিবার আর রোববার সকাল 10টা 15 থেকে দুপুর 12টা পর্যন্ত পাওয়া যাবে। বৃহস্পতিবার ভিআইপি সময় 7টা 15 থেকে 12টা পর্যন্ত। শুক্রবার সকাল 8টা 15 থেকে 12টা পর্যন্ত আপনারা ভিআইপি টিকিটে এই ভগবান তিরুপতির দর্শন করতে পারেন। সর্বদর্শনের জন্য বিভিন্ন দিনে হয় বিভিন্ন নিয়ম। সাধারণ দিনে 18 ঘন্টা, ব্যস্ত দিনে 20 ঘন্টাও বরাদ্দ থাকে। তিরুপতি সর্বদর্শনের প্রবেশপথ বৈকুণ্ঠ শাম কমপ্লেক্সের মধ্যে দিয়ে। অপেক্ষারত তীর্থযাত্রীরা 3 ঘন্টা অন্তর অন্নপ্রসাদ, দুধ, চা এবং কফি সরবরাহ করা হয় তাদের জন্য। সুতরাং দেখতে পাচ্ছেন যে এই যে তিরুপতি যে দর্শন, সেটা খুব সহজেই আপনারা করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।